এটা একটা খুব লার্জার কনস্পিরেসি এবং এটা একটা নেক্সাস কন্ট্রোলড বাই টিএমসি। আমরা আবার বলছি, আমি মদন মিত্রকে খুব রেসপেক্ট করি, যে যাই গালাগাল করুক। মদনবাবু বলেছেন একা কেন গেল, অর্থাৎ মদনবাবুর কথার অর্থ তৃণমূল কংগ্রেস দিকে দিকে কলেজে কলেজে এরকম ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে, সেই জন্য মেয়েদের কলেজে একা যাওয়া উচিত নয়। দেবুদা মানসদারা আজকে শোতে বড় বড় কথা বলবে, আর ওখানে গিয়ে বলবে যে ধর্ষকদের তো আমরা চিনতে পারছি না। আপনারা না চিনলে কি করে হবে? এই মনোজিতের চিনতে পারছি না মানে না না আমি আসছি, চিনতে পারছি না, আমি আসছি চিনতে পারছি না মানে ভাই তোমরাই পুষছো এদেরকে, তোমাদের এই মাথায় বসে রয়েছে অশোক দেব, লাভলি মৈত্র, মন্টুরাম পাখিরা, এরা তোমাদের মাথায় বসে রয়েছে। তাহলে আপনারা কি করে আজকে বলতে পারেন যে চিনতে পারছি না? সঞ্জয় বাবু আসছি সঞ্জয় বাবু। আপনি জিজ্ঞেস করুন তো টিএমসিপির যে নেত্রী রাজন্না হালদার, তিনি কাদের? তিনি তো আর আমাদের বিজেপির নয়। তিনি এসে স্টুডিওতে কি বড় বড় করে বলে যাচ্ছেন, এই থ্রেড কালচারের শিকার তিনি নিজেও। আর যেখানে রাজ্যের যে মেয়েটি অভিযোগ করেছে কসবা ল কলেজে গণধর্ষিতা হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন, তিনি তো নিজেও টিএমসিপিটা করে। সুতরাং যখন দেখছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে আর জায়গা নেই, তখন বলতে হচ্ছে। আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ছোট ঘটনা, অন্তঃসত্ত্বা, ভালোবাসা চাপিয়ে দেওয়ার চেষ্টা, দুষ্টু ছেলের ঘটনা, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে। আমি এই জায়গা থেকে দেবব্রত কিছু একটা বলতে চাইছেন, বলো। সঠিক কথা বলছে। অনন্যা চক্রবর্তীকে চেনেন? চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে আমি জাস্টিস চাই। তাকে জাস্টিস কি দিয়েছে জানেন? বিজেপির রাজ্য সভাপতি করেছে। এটাই লজ্জা, এখানেই সিলেক্টিভ প্রতিবাদ, এখানেই আমাদের। মানে আপনারা বলতে চাইছেন যে আমরা যা করছি ঠিক আছে, ওরাও তো করছে। মানে এই যে আপনি আঙুলটা তুলছেন, এই দেখুন 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 আঙুলটা দেখাও, আঙুলটা দেখো, আঙুলটা দেখাও, এই দেখুন বাকি আঙুলগুলো দেখুন, বাকি আঙুলগুলো দেখুন না, বাকি আঙুলগুলো দেখুন, আঙুল দেখাও, আঙুল দেখাও, বাকি আঙুলগুলো দেখুন, বংশগোপাল হয় দেখুন না, বাকি আঙুল হবে। সেখানে যদি থামবে না, কিছুতেই থামবে না, বাকি আঙুলগুলো উল্টো দিকে। আচ্ছা অনেক দেবুদা একটু শুনে নাও। দেবুদার বিধানসভায়, ভবানীপুর বিধানসভায় মনোজিৎ থাকে, সেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সেই অভিযোগগুলো থাকার বিরুদ্ধে যে মহিলা বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, তাকে কেন দেওয়া হয় না? পর বছর যে মহিলাকে দিনের কোন ব্যবস্থা করেছে, কারণ তারা ধর্ষকদের মদত করছে, বিরুদ্ধে ব্যবস্থা কেন নেবে না? থামি আমি এটা কথা বলি। কার্তিক মহারাজ নিয়ে অনেক কথা বলছেন দেবব্রত বাবু, আমি বলছি আপনি আপনার লোকাল থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করুন, সেখান থেকেই শুরু হোক, আমরা সব দেখাবো। আপনি লোকাল থানায় গিয়ে অভিযোগ করুন। তাহলে পদক্ষেপ কেন করছে না পুলিশ? পুলিশ কেন পদক্ষেপ করছে না? এইখানে এইবার মানুষবাবু হাত তুলছেন, আমি মানুষবাবুর কাছে যাই। তাহলে আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেরকম দাদা কয়েকটা রেখে দেবো, তারা আমাদের কথা মতো চলবে এবং তারা গোটা কলেজ ইউনিভার্সিটিতে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখবে এবং আনুগত্য স্বীকার করবে, শিক্ষা শূন্য। এটাই প্ল্যান। আপনি বলেছেন তো, এবার আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করি। ধর্ষণ বিকেলে ছোট্ট কবিতা, এমনই তো টিএমসি মন। ধর্ষণ বাংলায় করলে হয় শাস্তি, আর ধর্ষণ অন্য রাজ্যে করলে হয় বস্তি। আপনি জানেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, গুজরাট, এই দেখুন 35,000 ধর্ষণ হয়েছে মধ্যপ্রদেশে। আমরা ভারত সফরে গেছি, ভারত সফরে সেখানে 920, সেখানে 13,000 ছাত্রী। লজ্জা করে না এদের, ওখানে লজ্জা করা উচিত। এখানে ধর্ষণকে ওরা শিল্পে করছে, এখানে আমাদের এখানে ধর্ষণ করলে হয় শাস্তি, ওখানে ধর্ষণ করলে হয় শাস্তি। লজ্জা করা উচিত, এদের লজ্জা নেই। ধন্যবাদ মানসদাকে। মানসদা একটা ভালো তথ্য দিয়েছে। এই রাজ্যে ধর্ষকদের বিরুদ্ধে এফআইআর করলে এফআইআর উইথড্র করার জন্য শাসক দলের গুন্ডারা হুমকি দেয়, তাই রেজিস্টার্ড হয় না। কিন্তু অন্য রাজ্যে ধর্ষণ করলে শাস্তি হয়, অন্য রাজ্যে শাস্তি হয়, অন্য রাজ্যে বিরুদ্ধে শাস্তি হয়। আপনারা ধর্ষণকে মদত করছেন, লজ্জা করে না? হয়তো হ্যাঁ বলছে, ধর্ষণকে মদত করছেন। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেয়নি কেন? বেশ অনেক ঝগড়া হচ্ছে, অনেক ঝগড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।